দেখো, আমরা এখন পড়তেছি ফিজিক্স ফার্স্ট পার্টের চ্যাপ্টার 8 পর্যায়বৃত্ত গতি। বুঝছো? পর্যায়বৃত্ত গতিটা একটু বিশেষ করে থিওরিগুলো একটু ডিটেইলস দেখাই দিব। এখানে দেখো, জ্ঞানমূলকের সংখ্যা খুব কম। আমি এখানে 9টা 10টা দিছি, এগুলো বই থেকেই পারবা যে পর্যাবৃত্তি গতি, স্থানিক পর্যাবৃত্তি, কালিক পর্যাবৃত্তি, স্পন্দন গতি, সরল দোল গতি, বিস্তার, কার্যকর দৈর্ঘ্য, সেকেন্ড দোলক, দোলনকাল। ঠিক আছে? এই চ্যাপ্টারের তো একটা পার্ট আছে সরল দোলক। সরল দোলকের ক্ষেত্রে আমরা এই সংজ্ঞাগুলা যখন চিত্র আঁকবো তখন তোমরা ইজিলি এই সংজ্ঞাগুলা বুঝতে পারবা। এখন তোমাদের যেটা দেখাবো সেটা হলো সরল সন্ধিত স্পন্দনের ব্যবকলনী সমীকরণটা আমি ডিরাইভ করেই দেখাচ্ছি। বুঝছো? ঠিক আছে? এখন যেটা দেখাবো সরল সন্ধিত স্পন্দনের ব্যবকলনী সমীকরণ। ঠিক আছে? ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ সিম্পল হারমোনিক মোশন। ঠিক আছে? এই সমীকরণটা কি? এই সমীকরণটা হলো ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু 0। এখন এটা আমরা ডিরাইভ করব। তাহলে সরল দোলন গতির সংজ্ঞা থেকে আমরা কি পাই, বা বৈশিষ্ট্য হতে আমরা কি পাই? সংজ্ঞা হতে পাই বল সরণের সমানুপাতিক। তাই না? আমরা কি পাই? বল সরণের সমানুপাতিক। কেমন? বল সরণের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী। ঠিক আছে? কিন্তু বিপরীতমুখী। তাহলে আমাদের প্রযুক্ত বলটা কি? প্রযুক্ত বল হচ্ছে এফ। সরণটা কি? সরণ হচ্ছে আমাদের এক্স। ঠিক আছে? তাইলে খেয়াল করো, আমরা লিখব বল সরণের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী, বা এফ ইকুয়াল টু কত? মাইনাস কে এক্স। এটা হলো আমার 1 নাম্বার সমীকরণ। নিউটনের দ্বিতীয় সূত্র হতে পাই নিউটনের দ্বিতীয় সূত্রতে কি পাই? এফ ইকুয়াল টু এম এ। তাই না? এফ ইকুয়াল টু এম এ। এটা হলো আমার 2 নাম্বার সমীকরণ। তাহলে 1 ও 2 হতে পাই এম এ ইকুয়াল টু কত? মাইনাস কে এক্স। তাইলে দেখো, এম দ্বারা যদি ভাগ করো তাইলে এ ইকুয়াল টু কত? মাইনাস কে বাই এম ইন্টু এক্স। এই পাশে দেখাই, আমরা ত্বরণের সংজ্ঞা থেকে কি জানি? এ ইকুয়াল টু কত? ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার মাইনাস কে বাই এম ইন্টু এক্স। ঠিক আছে? তাইলে দেখো, ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। ওকে, এটাকে এই পাশে নিয়ে আসো। ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু 0। এই যে এইটাই হচ্ছে আমাদের সরল সন্ধিত স্পন্দনের ব্যবকলনী সমীকরণ। কেমন? এই যে এর মানটা কিভাবে পাইলাম? আমরা জানি কত? এ ইকুয়াল টু ডিবি বাই ডিটি। তাই তো? আবার এইটা তো আমরা জানি বি ইকুয়াল টু কত? ডি এক্স বাই ডিটি। ওকে, তার মানে কত? ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার। তাহলে আবার খেয়াল করো, বল সরণের সমানুপাতিক কিন্তু কি বিপরীতমুখী। তাহলে দেখো, এফ ইকুয়াল টু কত? মাইনাস কে এক্স। এখানে কেটা কি? সমানুপাতিক ধ্রুবক। নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কি পাও? এফ ইকুয়াল টু এম এ। এই দুইটা আমি ইকুয়েশন সমীকরণকে সমান করলাম, এম দ্বারা ভাগ করে দিলাম। খেয়াল করো, এম দ্বারা ভাগ করে। ঠিক আছে? তারপরে দেখো, এখানে আমরা পাচ্ছি কি? এর মান এ ইকুয়াল টু কত? ডিবি বাই ডিটি। আবার বি ইকুয়াল টু কত? ডিএক্স বাই ডিটি। তার মানে কত পাইছি? ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার। কেমন? এর মানটা এই যে এখানে বসায় দিলাম। তারপরে কি? কে বাই এম ইকুয়াল টু কি আমাদের? ওমেগা স্কোয়ার। কে বাই এম হইল আমাদের ওমেগা স্কোয়ার। ঠিক আছে? তাইলে আমরা এটা এখানে বসায় দিলাম, এই পাশে এটা নিয়ে আসলাম। ইহাই সরল সন্ধিত স্পন্দনের কি? ব্যবকলনী সমীকরণ, ব্যবকলনী সমীকরণ। ওকে, ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ সিম্পল হারমোনিক মোশন। এখানে ওমেগাটা কি?
ওমেগাটা হচ্ছে তোমার কৌণিক বেগ, ওমেগাটা হচ্ছে তোমার কৌণিক বেগ, এক্সটা হলো কি সরণ, ঠিক আছে। এই সরল সঞ্চিত স্পন্দনের ব্যবকলনীয় সমীকরণটা তাহলে কি দাঁড়ালো, ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু 0। এই সমীকরণকে সমাধান করে পাই কি পাই, এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল, এক্স ইকুয়াল টু কি এ সাইন ওমেগা টি প্লাস ডেল। এই সমীকরণ থেকে আমরা কি করতে পারি, বেগ নির্ণয় করতে পারবো, ত্বরণ নির্ণয় করতে পারবো, বিভিন্ন জিনিসগুলো ডিরাইভ করে দেখাতে পারবো। ক্লিয়ার? আমি যে সরল সঞ্চিত স্পন্দনের ব্যবকলনীয় সমীকরণের সমাধানটা কি ছিল, সমাধানটা ছিল এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল, তাই না, এক্স ইকুয়াল টু কি এ সাইন ওমেগা টি প্লাস ডেল। এখন এই সরল সঞ্চিত স্পন্দনের ব্যবকলনীয় সমীকরণ থেকে এই সমাধানটা আমি তোমাকে ডিরাইভ করে দেখাচ্ছি, এটা তোমার অনেক কাজে লাগবে বোঝার জন্য। এটা আমরা জানি, একটু আগে আমরা পাইছি ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু 0, তাই না। এখানে খেয়াল করো ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার, এটাকে আমি একটুখানি সাজায় লিখছি, দেখো ডি বাই ডিটি, ঠিক আছে। এখানে দেখো ডি এক্স বাই ডিটি, ওকে। তাহলে গুণ করলে তোমার ঠিক একই জিনিসই আসে। তাহলে আমার সুবিধা হইলো কি, আমার সুবিধা হইলো আমি ডি এক্স বাই ডিটি, সরণের হারকে বেগ বলে, বিটা লিখতে পারি। ক্লিয়ার? তারপরে দেখো আমি উভয় পক্ষে কি করছি, আরেকটা জিনিস আনবো, যার কারণে এখানে দেখো এখানে আমি ডিএক্স, এখানে ডিএক্স গুণ করছি, এখানে ভাগ করে দিছি, আমার কিন্তু মানের কোনো চেঞ্জ হয় নাই। দেখো ডিএক্স বাই ডিটি, এখানে দেখো ডিবি বাই ডিএক্স, তাহলে এটা কাটাকাটি করলে তোমার উপরেরটাই থাকে, তাই না। তাহলে খেয়াল করো ডিএক্স বাই ডিটি ইকুয়াল টু কি, আবার দেখো বি ইকুয়াল টু কত, ডিএক্স বাই ডিটি, এই যে বি ডিএক্স বাই ডিটি ইকুয়াল টু ভি, তাহলে বি ডিবি বাই ডিএক্স। এখন দেখো এই ডিএক্সটা আমি কি করলাম, এখানে গুণ করে দিলাম, তাহলে বি ডিবি ইকুয়াল টু কত, মাইনাস ওমেগা স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স। এবার খেয়াল করো এটাকে আমি সমাকলন করতেছি, ইন্টিগ্রেশন করতেছি, ইন্টিগ্রেশন করলে কি হলো, এটা হলো ইন্টিগ্রেশন চিহ্ন, এটা হচ্ছে কত আমার বি স্কোয়ার বাই 2। ফর্মুলাটা কি, ফর্মুলাটা হচ্ছে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ইন্টু ডিএক্স, ওই যে পাওয়ারের সাথে উপরে এক যোগ করো, পাওয়ারের সাথে নিচে এক যোগ করো। তো এইখানে আমার কি আছে, মনে মনে 1, তার মানে কত 1 প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস 1। এই পাশেও দেখো মনে মনে 1, তাইলে কত n প্লাস 1, n 1 প্লাস 1 1 প্লাস 1, ওকে। তাইলে খেয়াল করো, তাই এই যখন আমাদের ইন্টিগ্রেশন শেষ হয় তখন আমরা একটা কনস্ট্যান্ট ব্যবহার করি, সেই কনস্ট্যান্টটা ব্যবহার করলাম c1। যখন আমার b ইকুয়াল টু 0 এবং x ইকুয়াল টু যদি আমার a হয়, 1 নং সমীকরণে আমি এই মানটা বসাইলাম, তাহলে b এর মান 0, এখানে আসলো 0, x এর পরিবর্তে বসাইলাম a, তাহলে c1 এর আমি মান পাইলাম, ওকে। এই c1 এর মানটা কোথায় বসাই দিব, 1 নং সমীকরণে। 1 নং সমীকরণে বসানোর পরে আমি এই রকম একটা মান পাইলাম। দেখো ওই যে ডি লিখলাম, ডি এর পরিবর্তে লিখলাম ডিএক্স বাই ডিটি, হ্যাঁ, আর এখানে আছে কত, ডি এর পরিবর্তে লিখলাম আমি ডিএক্স বাই ডিটি। এখন দেখো এইটাকে আমি এই পাশে নিয়ে আসি, ডিএক্স ডিভাইডেড বাই রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু কত, ওমেগা ইন্টু ডিটি। এমন এটাকে আমরা সমাকলন করে পাই, সমাকলন করলে কি হবে, ইন্টিগ্রেশন ডিএক্স রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু কত, ওমেগা ইন্টু ডিটি। ক্লিয়ার? ওমেগা ইন্টু ডিটি, এটা তোমার ফর্মুলা, এটা তোমার ক্যালকুলাসের ফর্মুলা, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু কি, সাইন ইনভার্স এক্স বাই এ ইকুয়াল টু কত, ওমেগা ইন্টু টি। যখন আমাদের ইন্টিগ্রেশন শেষ হয় আরেকটা কনস্ট্যান্ট দিলাম, আরেকটা কনস্ট্যান্ট হইল ডেল, ঠিক আছে। তাহলে দেখো এক্স বাই এ ইকুয়াল টু কত, সাইন ওমেগা টি প্লাস ডেল, এটা ওই পাশে চলে গেল, তাহলে এক্স ইকুয়াল টু কত, এ সাইন ওমেগা টি প্লাস ডেল। এই যে আমি যে সমাধানের কথাটা বললাম, এই যে সমাধানটা চলে আসলো, এক্স ইকুয়াল টু কি, এ সাইন ওমেগা টি প্লাস ডেল। এটা আমাদের ক্যালকুলাসের সূত্র, হইলো কত, ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স বাই এ। বুঝতে পারছো? তাইলে আমরা কি ডিরাইভ করলাম,
সরল সন্ধিত স্পন্দনের ব্যবকলনী সমীকরণ। এখন এই সমীকরণ থেকে আমরা বেগের মান আনতে পারবো। ঠিক আছে, এই এখন দেখো বেগ নির্ণয়। কেমন? বেগ নির্ণয়টা যদিও তোমার শুধু সূত্রটা কাজে লাগবে, তাও আমি ডিটেলসটাই দেখাচ্ছি। তাহলে আমরা সরল সন্ধিত স্পন্দনের সরল সন্ধিত স্পন্দনের ব্যবকলনী সমীকরণকে সরল সন্ধিত স্পন্দনের ব্যবকলনী সমীকরণের সমাধান হতে পাই কি পাই? x a sin ওমেগা টি প্লাস ডেল, তাই না? এই একটু আগে আমরা এটা পাইছি। আমরা কি জানি? আমরা জানি b dx বাই dt। তাহলে দেখো এই মানটা আমরা বসাই। কোন মানটা বসাবো? এই মানটা a sin ওমেগা টি প্লাস ডেল। ওকে, এটা বাইরে নিয়ে আসো, d বাই dt সাইন ওমেগা টি প্লাস ডেল। ওকে, এখন দেখো d বাই dt সাইন টি কি? cos টি, কিন্তু এটা তো তোমার কি টি না, তাই যেটাকে আমরা কল্পনা করব ক্যালকুলাসের ভাষায় সেটাকে পুনরায় ডিফারেন্সিয়েট করব। তাহলে আমি লিখলাম d বাই dt সাইন cos ওমেগা টি প্লাস ডেল। যেটাকে আমি কল্পনা করছি সেটাকে পুনরায় d বাই dt করলাম ওমেগা টি প্লাস ডেল। তাহলে দেখো হইল a cos ওমেগা টি প্লাস ডেল। আবার এটাকে গুণ করে দাও, ওমেগা ইন্টু ডি বাই ডিটি ইন্টু টি প্লাস ডি বাই ডিটি ডেল। ঠিক আছে, তাহলে খেয়াল করো a cos ওমেগা টি প্লাস ডেল। এমন এখানে কি ডি বাই ডিটি টি এর মান কত? 1। ক্যালকুলাসের সূত্র ডি বাই ডিটি ডেল এর মান কত? 0। তাহলে থাকে শুধু ওমেগা। তাহলে আমরা কি পাইতেছি? a ওমেগা cos ওমেগা টি প্লাস ডেল। এখন দেখো এই যে আমি পাইলাম কি পাইলাম? b কি পাইলাম? a ওমেগা cos ওমেগা টি প্লাস ডেল। এটাকে একটুখানি আরেকটা সূত্র বানাই। এখানে রুট দিয়ে দিলাম, এখানে স্কোয়ার দিয়ে দিলাম, ওমেগা টি প্লাস ডেল। তাইলে কত হইল? a ওমেগা, এটা আমাদের সূত্র 1 মাইনাস সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল। ঠিক আছে, একটু আগে আমরা কি পাইছি? x a সাইন ওমেগা টি প্লাস ডেল। তাহলে এখান থেকে যদি আমি করি এইটা, তখন দেখো a ওমেগা রুট 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার। কোথায় পাইলাম? এখানে আমরা একটু আগে পাইছি সমাধান থেকে a সাইন ওমেগা টি প্লাস ডেল। তাহলে এক্স বাই এ ইকুয়াল টু কি? সাইন ওমেগা টি প্লাস ডেল। ওকে, তাহলে দেখো a ওমেগা রুট করলে কি হয়? a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার রুট কাটাকাটি যায়। তাহলে ওমেগা ইন্টু কত? a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমি b ইকুয়াল টু কি পাইলাম? এইটা আমার একটা অঙ্কের সূত্র তৈরি হইল। সাম্য অবস্থায় যখন x ইকুয়াল টু 0 হয় তখন b ইকুয়াল টু ওমেগা a, এইটা আমার একটা অঙ্কের সূত্র হইল। আবার ওমেগা ইকুয়াল টু যদি তোমার 2 পাই বাই টি হয়, হ্যাঁ, তখন b ইকুয়াল টু কত? 2 পাই a বাই টি, এইটাও আমার একটা অঙ্কের সূত্র। এখানে টিটা কি? টিটা হইল পর্যায়কাল। টিটা হইল পর্যায়কাল। ওকে, এবার আমরা নির্ণয় করব ত্বরণ। কেমন? ত্বরণ নির্ণয়। তাইলে দেখো এটা আমরা জানি a ইকুয়াল টু কি? ডিবি বাই ডিটি। একটু আগে আমরা v এর একটা মান পাইছি, মনে পড়ে? v ইকুয়াল টু কত? a cos ওমেগা টি প্লাস ডেল, তাই না? তাইলে দেখো এটা আবার আগের নিয়মে বাইরে নিয়ে আসো তুমি। তাইলে কত? a ওমেগা cos, ওখানে ছিল a ওমেগা, তাইলে a ওমেগা বাইরে নিয়ে আসলাম, d বাই ডিটি cos ওমেগা টি প্লাস ডেল। তাহলে দেখো a ওমেগা d বাই ডিটি cos কি? মাইনাস সাইন ওমেগা টি প্লাস ডেল, ক্যালকুলাসের সূত্র। ঠিক আছে, d বাই ডিটি cos হইল কি? মাইনাস সাইন। তাহলে দেখো d
যেটাকে আমি এক্স কল্পনা করলাম, তাহলে ডি বাই ডিটি কস থিটা ইকুয়াল টু কি সাইন থিটা, যেটাকে এক্স কল্পনা করলাম সেটাকে পুনরায় ডি বাই ডিটি করলাম। ওকে, তাহলে দেখো আমরা পাইলাম মাইনাস এ ওমেগা, এখানে যদি গুণ করে দিই ওমেগাটা বাইরে চলে আসবে, ডি বাই ডিটির মান 1, তাহলে কি হলো তোমার সাইন ওমেগা টি প্লাস ডেল, এটাকে একটু আবার ভাঙায় দিলাম ডি বাই ডিটি টি প্লাস ডি বাই ডিটি ডেল। ওকে, তাহলে খেয়াল করো আমরা কি পাইলাম, এ ইকুয়াল টু কত মাইনাস এ ওমেগা সাইন ওমেগা টি প্লাস ডেল, আর এখানে পাচ্ছ তুমি ডি বাই ডিটি টি এর মান কত 1, ডি বাই ডিটি ডেল এর মান হইল 0, তাহলে তোমার এখানে পাচ্ছ তুমি শুধু ওমেগা, তাহলে পাচ্ছ কি এ ইকুয়াল টু কত, এ ইকুয়াল টু এ ওমেগা স্কোয়ার, এটাকে সাজায় লেখো ওমেগা স্কোয়ার এ সাইন ওমেগা টি প্লাস ডেল, তাহলে এ ইকুয়াল টু কত মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, একটু আগেই তো তুমি এটা প্রমাণ করছো এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল। ওকে, তাহলে কত আমি ত্বরণের পাইলাম কত এ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার এক্স। তাহলে খেয়াল করো তুমি সরলসংযোগী স্পন্দনের ব্যবকলনী সমীকরণ, তাহলে কি পাইলাম আমরা এতক্ষণে, আমরা পাইলাম ব্যবকলনী সমীকরণ, ব্যবকলনী সমীকরণ পাইছো এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল। ওকে, তারপরে কি পাইছো, এই সমীকরণ থেকে তুমি বেগ বাইর করছো বি ইকুয়াল টু ওমেগা এ, আবার বাইর করছো বি ইকুয়াল টু ওমেগা রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তারপর তুমি কি বাইর করছো ত্বরণ, তারপরে কি বাইর করছো ত্বরণ এ ইকুয়াল টু কত মাইনাস ওমেগা স্কোয়ার এ। ওকে, তাহলে তুমি অনেকগুলা জিনিস এখান থেকে বাইর করলা, এই ভিডিওগুলো বারবার যদি দেখো এবং বইটা পড়ো তাহলে তোমার বেসিকটা ঠিক হয়ে গেল। এখন আমরা দেখব সরলসংযোগী স্পন্দন থেকে কিভাবে স্থিতিশক্তি ও গতিশক্তি বের করা যায়। রেডি, দেখো এখন আমরা দেখাবো পর্যায়কাল, পর্যায়কাল ও বল ধ্রুবকের মধ্যকার সম্পর্ক, এগুলা কিন্তু সব ম্যাথের জন্য, এর আগেও খেয়াল করো এর আগেও দেখাইছি বেগ নির্ণয় ত্বরণ নির্ণয়, এগুলা কিন্তু সব ফর্মুলা, এটা আমরা জানি ওমেগা স্কোয়ার ইকুয়াল টু কি কে বাই এম, তাহলে ওমেগা ইকুয়াল টু রুট কে বাই এম, কেমন, তাহলে এটা আমরা জানি দোলনকালের ফর্মুলা টি ইকুয়াল টু 2 পাই বাই ওমেগা, এখানে ওমেগাটা কি, ওমেগাটা হচ্ছে তোমার কৌণিক বেগ, ওমেগাটা হচ্ছে তোমার কি কৌণিক বেগ। ওকে, তারপরে দেখো টিটা হইলো তোমার দোলনকাল, টিটা হচ্ছে তোমার দোলনকাল, তারপরে দেখো তাইলে আমরা কি করলাম ওমেগার মানটা বসায় দিলাম, তাইলে টি ইকুয়াল টু 2 পাই রুট এম বাই কে, এখানে 2 পাই, পাইয়ের মান কত, পাইয়ের মান হইল 3.14, আর কে হইল স্প্রিং ধ্রুবক, এমটা হইল ভর, এইটা দিয়ে আমরা একটা ম্যাথ করব। এখন আসো কম্পাঙ্ক, আমরা জানি এফ ইকুয়াল টু 1/t, এখান থেকে টি এর মানটা বসায় দিলাম, তাহলে এফ ইকুয়াল টু কত 1/2 পাই রুট কে বাই এম, এখানে এফটা হইল কম্পাঙ্ক, তাইলে দেখো এইটা হইলো একটা অঙ্কের সূত্র হইল, এইটাও একটা অঙ্কের সূত্র হইল। আমরা সরল দোলকের ক্ষেত্রে এখন একই রকম প্রায় এইরকমই আর একটা সূত্র তোমাদের এখনই ডিরাইভ করে দেখাইতেছি। রেডি, দেখো এখন দেখাবো সরল দোলক, সরল দোলক এটা খুব সিম্পল জিনিস। সরল দোলকটা কি দেখো, এই হলো একটা সরল দোলক, এটা হইলো তোমার বব, তাই না, এটা হচ্ছে তোমার বব, আর এটা হচ্ছে কি তোমার সুতার দৈর্ঘ্য, এটা হইলো তোমার সুতার দৈর্ঘ্য, এটা হইলো তোমার ঝুলন বিন্দু, এইটা হইলো তোমার ঝুলন বিন্দু, এইটা হইলো তোমার ববের ভার কেন্দ্র, এইটা হইলো ববের ভার কেন্দ্র, ঠিক আছে। তাহলে আমাদের ফর্মুলাটা কি, জ্বলন বিন্দু থেকে ববের ভার কেন্দ্র পর্যন্ত মধ্যবর্তী দূরত্বটা হইল আমাদের কার্যকর দৈর্ঘ্য, মধ্যবর্তী দূরত্বটা কি কার্যকর দৈর্ঘ্য, তাহলে এল ইকুয়াল টু কত এল প্লাস আর, ছোট হাতের এলটা কি সুতার দৈর্ঘ্য, ছোট হাতের এলটা কি সুতার দৈর্ঘ্য, আরটা কি আরটা হইলো এই যে ববের ব্যাসার্ধ, আরটা হচ্ছে তোমার ববের ব্যাসার্ধ, আর এলটা কি এল হইলো তোমার কার্যকর দৈর্ঘ্য, কার্যকর দৈর্ঘ্য। সরল দোলকের সূত্র কিন্তু 3টা, আমরা এখন 2টা ম্যাথমেটিক্যাল সূত্র দিয়ে দেখাবো। সরল দোলকের দ্বিতীয় সূত্র, সরল দোলকের দ্বিতীয় সূত্রটা কি
সরল দোলকের দোলনকাল কার্যকর দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক, তাই না? সরল দোলকের তৃতীয় সূত্রটা কি? তৃতীয় সূত্র হলো সরল দোলকের দোলনকাল অভিকর্ষজ ত্বরণের বর্গমূলের ব্যস্তানুপাতিক। তাইলে খেয়াল করো, 1 ও 2 হতে তুমি কি পাও? টি সমানুপাতিক √L/√G। তাহলে টি ইকুয়াল টু কত? কে ইন্টু √L/G। এই কে ইকুয়াল টু হইলো আমাদের টোয়াইস পাই, তাহলে টি ইকুয়াল টু টোয়াইস পাই √L/G। টি ইকুয়াল টু কি পাইছো? টোয়াইস পাই √L/G। এখানে টিটা কি? টিটা হচ্ছে তোমার দোলনকাল, টিটা হচ্ছে কি? দোলনকাল। এলটা কি? কার্যকর দৈর্ঘ্য, এলটা কি? কার্যকর দৈর্ঘ্য। আর পাই কি? 3.14। জিটা কি? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখানে ওই যে শুরুতে যে একটা জিনিস দিছিলাম, সেকেন্ড দোলক। সেকেন্ড দোলক কাকে বলে? যে দোলকের দোলনকাল 2 সেকেন্ড। কি বললাম? যে দোলকের দোলনকাল 2 সেকেন্ড তাকে বলা হয় সেকেন্ড দোলক। রেডি। খেয়াল করো, সরল দোলন গতির ক্ষেত্রে স্থিতিশক্তি আমরা আগে থেকে কি জানি? বল সরণের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী। তাহলে এফ ইকুয়াল টু কত? মাইনাস কে এক্স। এই মাইনাসটা যদি এই পাশে আনি, এফ ইকুয়াল টু কত? কে এক্স। তাহলে এফ প্রাইম ইকুয়াল টু কত? কে এক্স। এখানে মাইনাস এফ এর পরিবর্তে আমি এফ প্রাইম ধরলাম। তাহলে খেয়াল করো, এফ প্রাইম বল প্রয়োগে, এফ প্রাইম বল প্রয়োগে সরণ, সরণ যদি ডিএক্স হয়, ডিএক্স হলে স্থিতিকৃত কাজ, কৃত কাজ, কৃত কাজ কি? ডিডব্লিউ না? এখানে আমি ডিইউ ধরি, কারণ স্থিতিশক্তি আর কাজ সমান। তাহলে ডিইউ ইকুয়াল টু কত? এফ প্রাইম ইন্টু ডিএক্স। তাহলে ডিইউ এফ প্রাইমের মান বসাও, কে এক্স ইন্টু ডিএক্স। আচ্ছা, তারপরে দেখো ডিইউ এক্স এর মান বসাও, এক্স ইকুয়াল টু এ সাইন। আচ্ছা, এটাকে আমরা করি, ইন্টিগ্রেশন করে ফেলি, সমাকলন করে পাই, সমাকলন করে, সমাকলন করলে কি হবে? ইন্টিগ্রেশন ডিইউ কে এক্স স্কোয়ার বাই 2। ক্লিয়ার? এখন দেখো, এটাকে আমরা দেখায় দিই, কে ইন্টু এক্স ইন্টু ডিএক্স। তাহলে ইন্টিগ্রেশন ডিইউ মানে কি? ইউ কে ইন্টু কত? এক্স স্কোয়ার বাই 2। তাহলে দেখো ইউ ইকুয়াল টু কত? কে বাই 2। এক্স এর মান বসাও, এ সাইন ওমেগা টি প্লাস ডেল। ঠিক আছে? ওমেগা টি প্লাস ডেল হোল স্কোয়ার। তাহলে ইউ ইকুয়াল টু কত? কে স্কোয়ার বাই 2 ইন্টু কত? এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল। তাহলে কি হলো? ইউ ইকুয়াল টু কে, কে স্কোয়ার এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল, সাইন ওমেগা টি প্লাস ডেল। এর সর্বোচ্চ মান কত? এর সর্বোচ্চ মান, সর্বোচ্চ মান যদি 1 হয় তাহলে আমরা লিখতে পারি ইউ ইকুয়াল টু হাফ কে এ স্কোয়ার। কেমন? এখানে স্কোয়ারটা হবে না, কে স্কোয়ার। এটা হইলো আমাদের অঙ্কের সূত্র। এখানে ইউটা কি? সঞ্চিত শক্তি। ইউটা কি? সঞ্চিত শক্তি বা স্থিতি শক্তি, সঞ্চিত শক্তি বা স্থিতি শক্তি। ক্লিয়ার? তারপরে দেখো এটা কি? এটা হচ্ছে তোমার বিস্তার, এটা হচ্ছে বিস্তার। ঠিক আছে? এটা হইলো কি? স্প্রিং ধ্রুবক, এটা হইলো স্প্রিং ধ্রুবক বা সমানুপাতিক ধ্রুবক। ওকে, দেখো এখন দেখাবো গতিশক্তি, সরল দোলন গতির গতিশক্তি। তাহলে গতিশক্তির আগের ফর্মুলাটা আমাদের কি? সবাই তো জানি, তাই না? গতিশক্তি হলে ই কে ইকুয়াল টু কত? হাফ এম ভি স্কোয়ার। খেয়াল কর, আমরা পিছনে এই ভি এর মানটা বের করে রাখছিলাম, এ ওমেগা কস ওমেগা টি প্লাস ডেল, মনে পড়ে? হ্যাঁ, এই মানটা আমরা বের করছি। এখন দেখো, তাহলে হাফ এম এ স্কোয়ার ওমেগা স্কোয়ার কস স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল। আবার আগের মতো কস ওমেগা টি প্লাস ডেলের সর্বোচ্চ মান যদি 1 হলে তাহলে আমরা লিখতে পারি হাফ এম এ স্কোয়ার ওমেগা স্কোয়ার। ক্লিয়ার? এটা আমরা জানি আগে থেকেই, ওমেগা স্কোয়ার ইকুয়াল টু কে বাই এম। তাইলে বসাও হাফ এম এ স্কোয়ার কে বাই এম। তাহলে কত হইল? হাফ কে এ স্কোয়ার। এটা কি শক্তি আমাদের? এটা হইল আমাদের গতিশক্তি। এখন খেয়াল করো, এখানে এই আগের মতোই বিস্তার। তাইলে আমাদের মোট শক্তি কি হইল?
মোট শক্তি হইল মোট শক্তি ই ইকুয়াল টু কত ই ই কে স্থিতিশক্তি যোগ গতিশক্তি, কেমন? স্থিতিশক্তি যোগ গতিশক্তি, স্থিতিশক্তি যোগ গতিশক্তি। ওকে, স্থিতিশক্তি যোগ গতিশক্তি, তাহলে ই ইকুয়াল টু কত ইউ প্লাস ই কে। তাহলে ই ইকুয়াল টু কত, ইউর মান বসাও হাফ কে এ স্কোয়ার, আর গতিশক্তি বসাও হাফ কে এ স্কোয়ার। ই ইকুয়াল টু কত কে এ স্কোয়ার। এইটা হচ্ছে আমাদের সরল সন্ধিত স্পন্দনের মোট শক্তির ফর্মুলা। মোট শক্তি, এইটা হইলো মোট শক্তি। তাইলে তুমি কয়টা জিনিস আবার পাইছো? একটু আগে পাইছো স্থিতিশক্তি। স্থিতিশক্তি ইকুয়াল টু কত, ইউ ইকুয়াল টু হাফ কে এ স্কোয়ার। আর গতিশক্তি কত, গতিশক্তি ইকুয়াল টু পাচ্ছ ই কে ইকুয়াল টু কত হাফ কে এ স্কোয়ার। মোট শক্তি সমান কত পাইছো? মোট শক্তির ফর্মুলাটা কি দাঁড়াইলো? মোট শক্তি ই ইকুয়াল টু কত কে এ স্কোয়ার। একটু আগে যে বিভব শক্তি আর গতিশক্তি মোট শক্তি বের করলাম না, তার একটা লেখচিত্র গ্রাফ, তাদের লেখচিত্রগুলো একটু দেখায় দিলাম। লেখচিত্রটা কি, এটা হলো বিভব শক্তি আর এটা হলো সময়। এই যে দেখো, এই যে গ্রাফটা এই যে এইভাবে গিয়া এই যে এইভাবে গিয়ে এইভাবে আসছে। এগুলা কিভাবে আসে? এটা হলো T/4 T/2। খেয়াল করো তুমি, এইভাবে যদি আমরা মনে রাখি তাহলে সবচেয়ে বেশি সুবিধা হয়। এটা হলো একটা পূর্ণ কম্পন, তাই না? পূর্ণ দোলন। এই পূর্ণ দোলন সম্পন্ন করতে যে সময়টা লাগে তাকে আমরা বলি পর্যায়কাল। এই যে সময় লাগে এটা হইলো আমাদের পুরাটা হইলো টি। এই এটুক হইলো কত T/2। এইটা এই এটুক কত T/4। ঠিক আছে, তাহলে এটুক কত হবে? এটুক হইলো T/2 প্লাস T/4 3T/4। এভাবে তোমরা সবগুলা মাথা রাখবা। এটা হইলো তোমার আমাদের বিভব শক্তি ভার্সেস সময়। এটা হইলো বিভব শক্তি ভার্সেস সময় গ্রাফ, কেমন? আর এটা হইলো আমাদের গতিশক্তি ভার্সেস সময় গ্রাফ। আর এটা হইলো আমাদের মোট শক্তি। এই যে গ্রাফটা কি মোট শক্তি, ঠিক আছে? এই যে এটা হচ্ছে আমাদের গতিশক্তি, আর এটা হচ্ছে আমার স্থিতিশক্তি। এটা হইলো আমার মাইনাস এ, এটা হইলো মাইনাস প্লাস এ, এটা হইলো আমাদের ওয়াই অক্ষ, এটা হইলো প্লাস এক্স অক্ষ, আর এটা হইলো মাইনাস এক্স অক্ষ। তাহলে খেয়াল করো, সরল সন্ধিত স্পন্দন থেকে যতগুলো ম্যাথমেটিক্যাল ডেরিভেশন ছিল সবই আমি দেখাইলাম। আগামী ক্লাসে আমরা আরও কিছু থিওরি দেখাবো এবং আগামী ক্লাসে আমরা ম্যাথ করব। ঠিক আছে, তোমরা পুরা থিওরিটা ভালো করে আজকে পড়বা। ওকে, থ্যাংক ইউ।